দেখুন, এর আগে আমি বিচার করেছিলাম যে এই হাতে কিছু কিছু কোটিপতি সাইন। দেখুন, এই রেখাটি খুব ভালো, এখানে মানি ট্রায়াঙ্গেল আছে, এইসব রেখাগুলো আমি বিচার করেছিলাম। কিন্তু এই হাতে এই যে জায়গাটি, এই শনির ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি আমি পরে বিচার করব বলেছিলাম, কারণ ভিডিওটি বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে। দেখুন, এই যে হাতে শনির ক্ষেত্রে এইভাবে একটি লম্বা রেখা এখান থেকে এসে পড়েছে। এই রেখাটি কিন্তু শনির জন্য খুব ভালো রেখা। তার সঙ্গে সঙ্গে দেখুন, এই স্থান থেকে একটি রেখা এইভাবে এসেছে এবং এই স্থান থেকে একটি রেখা এইভাবে এসেছে। যদি কোনো জাতকের হাতে এই দুদিক থেকে এইভাবে যদি শনির ক্ষেত্রে যদি কোনো রেখা আসে, তাহলে কিন্তু আমরা তাকে বক্রী শনি বলবো। যদি এইভাবে যদি শনি বক্রী হয়ে যায়, তাহলে কিন্তু সেই জাতকরা যতই পরিশ্রম করুক কোনো রকম কিন্তু ফল পায় না। এরা জীবনে প্রচুর পরিশ্রম করে থাকে, কিন্তু কোনো রকম কিন্তু ফল পায় না। ব্যবসার ক্ষেত্রে বারে বারে ব্যর্থতা, চাকরির ক্ষেত্রে ব্যর্থতা, এসব জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। এবং তার সঙ্গে দেখুন, তার সঙ্গে যে সবই যে খারাপ চিহ্ন তা কিছু নয়, কিছু ভালো চিহ্নও থাকে। দেখুন, এইখানে একটা এইভাবে রেখা উঠেছে। দেখুন, এটাকে আমি অনেকটা ত্রিশূল চিহ্নও বলতে পারবো। কিন্তু শনির ক্ষেত্রে যদি এই ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে কিন্তু এরা কিন্তু খুব ধার্মিক প্রকৃতির কিন্তু হয়ে যায়। এবং তার সঙ্গে দেখুন, এই জায়গাটায় কিন্তু একটি পতাকা চিহ্ন আছে বা ত্রিভুজ চিহ্ন। এই চিহ্নটি থাকলে কিন্তু তারা কিন্তু জীবনে কিন্তু অর্থ প্রাপ্তি করে। কিন্তু এই যে জাতকের হাতে এই চিহ্নের সঙ্গে সঙ্গে জাতকের হাতে এই রবির ক্ষেত্রে একটি সুন্দর স্টার সিম্বল, এখানে বুধাদিত্য যোগ, ঠিক আছে, এখানে এরকম ত্রিভুজ চিহ্ন, এখানে মিস্টিক ক্রস, এখানে মানি ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এখানে একাধিক ত্রিভুজ, চতুর্ভুজ, ঠিক আছে, এই জায়গাটি একাধিক রেখা, ত্রিভুজ, এইসব কিন্তু প্রচুর রেখা কিন্তু ভালো ভালো কিন্তু এর হাতে আছে। কিন্তু এর হাতের সবচেয়ে খারাপ জায়গা হলো এই শনির ক্ষেত্রটি। এই শনির ক্ষেত্রের এই অশুভ রেখার জন্য এই জাতকের কিন্তু জীবনে কিন্তু কোনো সাফল্য কিন্তু আসেনি। যদিও এটি কিন্তু এই যে জাতকের হাতে এই যে বাকি যে রেখাগুলো আছে, এগুলো কিন্তু সব কিন্তু কোটিপতি হাতের সিম্বল। এবং তার সঙ্গে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, এই যে ভাগ্যরেখা, এই ভাগ্যরেখাটি এই রেখাটি কিন্তু অতিক্রম, মস্তিষ্ক রেখাকে কিন্তু অতিক্রম করেনি, যার জন্য কিন্তু এই হাতের সবচেয়ে কিন্তু শুভ জায়গাগুলো, পাওয়ারফুল জায়গাগুলো কিন্তু কমে গেছে। এই জাতককে আমি বলবো ওনাকে এই শনির জায়গাটি অবশ্যই প্রতিকার করতে, ওনাকে গরিবদের শনিবার করে কিছু দান করতে বলবো। শনি মন্দিরে শনিবার করে সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাতে বলবো। প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমান চল্লিশা উনি প্রতিদিনই পাঠ করতে বলবো। এবং প্রতি শনিবার এবং মঙ্গলবার ওনাকে বজরংবলী মন্দিরে গিয়ে বজরংবলীকে প্রণাম করতে বলবো এবং হনুমানজির আরাধনা করতে বলবো। এই সব জায়গাগুলো কিন্তু ওনার যদি এই হাতে যদি এই জায়গাটা যদি একটু ঠিক হয়, তাহলে কিন্তু মান সম্মান যশ প্রতিপত্তি কিন্তু উনি অবশ্যই অর্জন করতে পারবে। এই শনির হাতে আমি দেখেছি, যাদের এই শনিতে এইভাবে বকরি চলে আসে, তাদের কিন্তু জীবনে কিন্তু ব্যর্থতা আর ব্যর্থতা চলে আসে। শনির এই জায়গাটির কিন্তু ওনার অবশ্যই প্রতিকার করা দরকার। ধন্যবাদ।